প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার 12 নম্বর অঙ্কের সমাধান করব। 12 নম্বর অঙ্ক 11 এবং 12 নম্বর সেম একই ধরনের অঙ্ক। এখানে শুধু দেখা যে বলছে ওটা বলেছে মান নির্ণয় করতে বলছে। তাহলে আমি এখানে অঙ্কটা দেওয়া আছে a - 1/a = কত 1। এবার দেখো যে বলছে তাহলে কি বাম পক্ষ আমাকে বলছে কি ডান পক্ষ 4 দেখাতে হবে। বাম পক্ষ সমান a³ - 1 বাই কি a³। তাহলে a³ - b³ এর সূত্র হলো, দেখেন a - 1/a উপরে হোল কিউব প্লাস 3a * 1/a মানে b ইনটু কি a - 1/a। এটা a - 1/a সমান কত 1, মানে উপর কি কিউব প্লাস কত এটা কাটা 3 ইনটু কি 1। তাহলে 1 এর পর কিউব মানে কি 1 এর পর কিউব মানে তোমার হলো কি তিনটা 1 গুণ করতে হবে। অনেকে অঙ্ক মানে অনেকে 1 অনেকে এটা বুঝে না, একটু বুঝিয়ে নেবেন শিক্ষার্থীরা। তাহলে 1ই হয়, তাহলে 3 × 3 প্লাস কি 4। তাহলে বাম পক্ষ সমান কি বাম পক্ষ সমান কত ডান পক্ষ প্রমাণিত বা দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার 13 নম্বর অঙ্কে দেওয়া আছে যদি a + b + c = 0 হয় তবে দেখাও যে a³ + b³ + c³ = কত 3abc। এটা প্রমাণ করতে হবে। বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে দেওয়া আছে খ নম্বর প্রশ্নে আমি সমাধান করে দেওয়া আছে a + b + c = কত 0। এখানে একটু ক্যালকুলেশন করে a + b, এই সিটা এখানে প্লাস ওই পাশে কি হবে মাইনাস হয়ে গেল। এবার a + b কিউব মাইনাস c এর উপর কি কিউব, উভয় পক্ষে ঘন করে পাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে এই বাম পক্ষে এবং ডান পক্ষকে আমরা কি করছি ঘন করছি। তাহলে এটা a + b হোল কিউবের সূত্র পড়ে গেছে। তাহলে a + b হোল কিউবের সূত্র a³ + b³ প্লাস 3ab ইনটু কি a + b ইকুয়াল মাইনাস কি c³। এখন দেখেন a³ + b³ + 3ab এবং a + b সমান কত a + b সমান কত পেয়েছি -c ইনটু কি -c ইকুয়াল কত -c³। এবার a³ প্লাস কত b³ প্লাস 3, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাস কি -3ab সাথে কি c ইকুয়াল কত -c³। তাহলে এবার এই সিটা এই পাশে নিয়ে আসবো a³ + b³ প্লাস কত c³ এই -a3abc ওই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে 3abc, যেটা আমাদের প্রমাণ করতে বলছে শিক্ষার্থীবৃন্দ। a³ + b³ + c³ ইকুয়াল কত 3abc। তাহলে এটা প্রমাণিত। এটা কি প্রমাণিত। খ নম্বর অঙ্কের সমাধান করে। খ নম্বর অঙ্কে দেওয়া আছে b + c হোল স্কয়ার ডিভাইড 3bc প্লাস c + a হোল স্কয়ার ডিভাইড 3ca এবং a + b হোল স্কয়ার ডিভাইড 3ab = 1। এটা আমাকে প্রমাণ করতে হবে। যদিও অঙ্কটা একটু বড় বা কঠিন দেখাচ্ছে, আসলে অঙ্কটা তেমন কঠিন না, একদম সহজ অঙ্ক। এবার খ নম্বর প্রশ্নের সমাধান আমরা করব। দেখেন দেওয়া আছে a + b + c = কত 0। তাহলে এটা আমি বাম পক্ষ করি। বাম পক্ষ দেওয়া আছে হলো কি b + c উপরে হোল স্কয়ার ডিভাইড কত 3bc প্লাস c + a হোল স্কয়ার ডিভাইড কত 3ca প্লাস a + b হোল স্কয়ার 3ab। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে বাম পক্ষে যা আছে সেটা আমি তুলে নিলাম। এবার একটু ক্যালকুলেশন করে দেখেন a + b + c লিখলাম। এখানে b + c ছিল আর আমি a + b + c লিখেছি। তাহলে কত কি বেশি লিখেছি a লিখে a বেশি লিখে ফেলেছি। তাহলে এটা মাইনাস করে দিই, উপরে কি ছিল হোল স্কয়ার আর নিচে যা আছে 3bc, এখানে প্লাস প্লাস। আবার
এ প্লাস এ প্লাস বি প্লাস সি লিখলাম, কিন্তু এখানে সি প্লাস এ ছিল, লিখেছি আমি বি বেশি লিখেছি, তাহলে মাইনাস বি বিয়োগ করে দিলাম, উপরে হোল স্কয়ার মাইনাস কত 3 CA প্লাস, এখানে প্লাস, তারপরে দেখি এ প্লাস বি প্লাস সি লিখলাম, তারপরে এখানে ছিল এ প্লাস বি ছিল, কিন্তু সি আমি বেশি লিখেছি তাই সিটা এখানে কি বিয়োগ করে দিলাম, তারপর উপরে হোল স্কয়ার মাইনাস 3 এ বি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করেন, দেখেন এখানে বি প্লাস সি, তাহলে এখানে প্লাস এ লিখেছি, এর মাইনাস এ দিয়ে এটা কেটে গেলে তার বি প্লাস সি থাকে। আবার এখানে সি প্লাস এ এবং এখানে বি প্লাস বেশি লিখেছি, এখানে বি মাইনাস করে দিচ্ছি, তাহলে এটা কি কেটে দেবে, বি প্লাস এ সি প্লাস এ থাকে। আবার এখানে এ প্লাস বি আর সি বেশি লিখেছিলাম, সি বিয়োগ করে দিচ্ছিলাম, এটা কেটে দিলে তাহলে কি এ প্লাস বি হোল স্কয়ার থাকে এইটা। তাহলে দেখেন এবার এ প্লাস বি প্লাস সি সমান কত আমরা পেয়েছি, এখানে দেওয়া আছে মান কত, মান 0, মাইনাস কত এ, উপরে কি হোল স্কয়ার, নিচে 3bc প্লাস, আবার এটা সমান কত 0 মাইনাস কত বি, উপরে কি হোল স্কয়ার, ডিভাইড কত 3ca প্লাস, আবার এখানে a প্লাস বি প্লাস সি সমান কত 0 মাইনাস সি, উপরে কি হোল স্কয়ার, নিচে কত 3ab। এবার একটু খেয়াল করি, তাহলে এখানে 0 হোল স্কয়ার 0, তাহলে a স্কয়ার থাকে, এখানে কি থাকে 3bc প্লাস, এখানে হলো বি স্কয়ার 3ca প্লাস সি স্কয়ার 3ab। প্রিয় শিক্ষার্থীবৃন্দ অনেকে বলতে পারেন মাইনাস এ আছে, তাহলে এ স্কয়ার হলো কেমনে, প্লাস হলো কেন, এর মাইনাস এ পুরো হোল স্কয়ার, মাইনাস এ এর পুরো হোল স্কয়ার মানে কি, মাইনাস এর পুরো স্কয়ার মানে মাইনাস দুইটা আছে, মাইনাস দুইটা যদি থাকে কি অবস্থাতে, গুণ অবস্থা, মাইনাস মানে কি হয় প্লাস হয়ে যায়, আর এখানে প্লাস লাগার দরকার নেই, এইভাবে এখানে এটা আসছে। তারপরে এখানে 3bc 3ca এবং 3ab এর লসাগু যদি করি তাহলে আমরা পাই 3abc লসাগু পাই, তাহলে এই 3 এটা দিয়ে এই লসাগুকে এটা দিয়ে কি করব, প্রথম অংশের হর দ্বারা কি করব, ভাগ করব, তাহলে 3 এবং 3 কে ভাগ করলে কত 3 চলে যায়, a চলে এখানে b এবং c চলে গেল, a থাকলো a আর এটার সাথে কি a কি হলো প্লাস, আবার এই 3 দিয়ে 3 কে ভাগ দিলে 3 চলে যাও, এবং সি এ চলে গেল, থাকে কি বি আবার এ বি স্কয়ারের সাথে কি গুণ করলে বি কিউব প্লাস, সেম এখানে 3 চলে যায়, এ বি চলে গেল, তাহলে সি থাকে, এখানে সি আবার সি স্কয়ারের সাথে গুণ করলে সি কিউব। তাহলে দেখেন এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল সমান কত, আমরা ক থেকে পাই, দেখি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc, তাহলে এখানে 3abc ডিভাইড কত 3abc সি, এটা কেটে দিলে কত হয় 1, যেটা বাম পক্ষ সমান কি, বাম পক্ষ সমান কত, ডান পক্ষ দেখানো হলো